গত 15 বছরে পতিত স্বৈরশাসক নিজের ক্ষমতা থাকার স্বার্থ ও চূড়ান্ত কর্তৃত্বপরায়ণ হয়ে উঠতে সংবিধানকে কাটাছেঁড়া করে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যে একজন নাগরিক চাইলেও সংবিধানটি সঠিকভাবে অনুসরণ করে চলতে পারবে না। সংবিধান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে 3টি অপশন খোলা। 3 পদ্ধতিতে সংবিধান পুনরায় প্রণয়ন করা যেতে পারে বলে ব্যক্ত করেছেন সংবিধান বিশেষজ্ঞ। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেওয়াটা সংবিধানে কোনো বিধান প্রত্যক্ষভাবে সমর্থন করে না, কারণ সংবিধানে এরকম কিছু উল্লেখই নেই। তবে যেহেতু এটি গণ অভ্যুত্থান করে তৈরি করা সরকার, তাই সংবিধান দিয়ে এই সরকারকে জাস্টিফাই বা বৈধ অবৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই। জনগণই সকল শক্তির মূল উৎস। সংবিধান তৈরি হয়েছে জনগণের জন্য। আসলে দেখিনি তারা কিভাবে সংবিধানের 12টা বাজিয়েছে। সংবিধানে যে আজগুবি অবস্থা আছে তা কয়েকটি উদাহরণ দিলেই পরিষ্কার হবে। প্রথমত 123 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ না ভেঙে নির্বাচন করা যাবে, যা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের বিরল ও নজিরবিহীন, এবং একই সঙ্গে 300+300 মোট 600 এমপি স্বল্প সময়ের জন্য হলেও নির্বাচিত হয়ে থাকেন। এই বিধানের প্র্যাকটিস পতিত সরকার করেছে। দ্বিতীয়ত 7 অনুচ্ছেদ সংবিধানে বাতিল, রদ, ষড়যন্ত্র ও সর্বোচ্চ শাস্তির কথা এমনভাবে লিখিতভাবে সুবিন্যাস করা হয়েছে যে পতিত সরকার বা তাদের কোনো দোষর যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে, তাহলে বর্তমান সরকার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবে বিরোধী পক্ষের। তৃতীয়ত 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। কিন্তু স্পিকার যদি অসমর্থন বা অনুপস্থিত হন, তাহলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন? এই বিষয়টি সংবিধানে অনুধাবনই করেনি। চতুর্থত 47 অনুচ্ছেদে অনেক বিধান আছে যা সরাসরি মৌলিক অধিকার সংক্রান্ত সংবিধানের অন্যান্য অনুচ্ছেদের সরাসরি বিপরীত বা সাংঘর্ষিক। পঞ্চমত সংবিধানের 7 খণ্ড অনুচ্ছেদ সংবিধানের সিংহভাগ সংশোধন, সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণ অযোগ্য ঘোষণা করা হয়েছে, যাতে অন্য কেউ এগুলো পরিবর্তন করার সুযোগই না পায়। বিশেষজ্ঞরা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে শতাব্দীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ গণ অভ্যুত্থানের থেকে জন্ম নেওয়া বর্তমান সরকারের সংবিধান নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার সময় এসেছে। আশার কথা যে সরকার এই সম্পর্কে ডক্টর শাহিদিন মালিককে প্রধান করে একটি কমিশন গঠন করেছে। আমরা এটিকে ইতিবাচক হিসেবেই দেখতে চাই। সংবিধান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে 3টি অপশন খোলা আছে। প্রথম অপশন, গত 15 বছরে কাটাছেঁড়া করা সংবিধান ভেঙে সম্পূর্ণ নতুন একটি সংবিধান জাতিকে উপহার দেওয়া। দ্বিতীয় অপশনটা 50 থেকে 60 জন বিশেষজ্ঞ, সংখ্যা কম বেশি হতে পারে, এ নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি বা কমিশন গঠন করা যেতে পারে, যাদের একমাত্র দায়িত্ব হবে নতুন একটি সংবিধানের ড্রাফট তৈরি করা। এই নতুন সংবিধান সুষ্ঠু, অবাধ ও সত্যিকার অংশগ্রহণমূলক গণভোটের মাধ্যমে গৃহীত হবে। একই সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, স্থায়িত্ব, চলমান কাজের বৈধতার জন্য গণভোট আয়োজন করা যেতে পারে, যেটা ব্রিটেনে একদিনে একাধিক নির্বাচন হয়ে থাকে। তৃতীয় অপশন হলো 1/11 সরকারের মতো এই সরকার পরবর্তী নির্বাচিত সরকারের উপর নির্ভর করা, অর্থাৎ 1/11 সরকারের মতো যতদিন থাকবে, থেকে যাবার পর পরবর্তী সরকার এসে তাদের মেয়াদ চলাকালীন কার্যাবলী, সংবিধানের পরিবর্তন সবকিছু বৈধতা দিবে, যেটি হবে জাতির জন্য আরেকটা হার। বিশেষজ্ঞদের মতে প্রথম অপশন বা দ্বিতীয় অপশনের মধ্যে যে কোনো একটি নেওয়া উত্তম। স্বাধীনতার 53 বছরের পর সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা জাতির জন্য এমন সুযোগ আর নাও আসতে পারে। তাই পরবর্তীত পরিস্থিতিতে জাতিকে নতুন একটি সংবিধান উপহার দেওয়া এখন সময়ের দাবি মাত্র।